মানুষের রূপে কি সত্যিই দেবী অবতার হয়ে পৃথিবীতে আসেন? আমরা যাদের সাধারণ মানুষ বলে মনে করি, তারা কি কখনো কখনো ঈশ্বরেরই প্রকাশ হতে পারেন? আজ আমি আপনাদের এমনই একটি সত্য ঘটনা বলবো, যা শুনলে মনে হবে ভগবানের লীলা কত গভীর আর কত অদ্ভুত। এই ঘটনাটি এক সন্ন্যাসীর নিজের জীবনের অভিজ্ঞতা। তিনি একদিন নিজের চোখে এমন এক দৃশ্য দেখেছিলেন, যা দেখে তার সমস্ত জীবন বদলে গিয়েছিল। এই ঘটনায় জড়িয়ে আছেন মা সারদা দেবী, যিনি সকলের কাছে শ্রীমা নামে পরিচিত। অনেক বছর আগেকার কথা, একদিন খবর এলো মায়ের এক আত্মীয়া খুব কঠিন অসুখে ভুগছে। তার গলায় এমন সমস্যা হয়েছে যে সে ঠিক করে কথা বলতে পারে না। গলা দিয়ে শুধু অদ্ভুত শব্দ বের হয়। এই খবর শুনে মা খুবই দয়ালু হয়ে উঠলেন। তিনি সেই সন্ন্যাসীকে বললেন, চল আমরা তাকে নিয়ে বাঁকুড়ায় যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে। বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ, স্বামী মহেশ্বরানন্দ। সেখানে তিনি একজন ভালো ডাক্তার। তিনি ছিলেন বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে ধন্বন্তরী। মায়ের কথা অনুযায়ী সবাই মিলে বাঁকুড়ায় গেলেন। বাঁকুড়ায় থাকার সময় সেই সময় বাঁকুড়া মঠে থাকার ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। বিশেষ করে মহিলাদের থাকার জায়গা প্রায় ছিলই না। তাই কাছাকাছি একটি ছোট্ট বাড়ি ভাড়া নেওয়া হলো। সেখানে দুটি ছোট ঘর ছিল। একটি ঘরে থাকতো অসুস্থ মেয়েটি, আর অন্য ঘরে থাকতেন মা এবং সেই সন্ন্যাসী। সেই সন্ন্যাসী ছিলেন স্বামী হরিপ্রেমানন্দ। তিনি পরে নিজের জীবনের এই ঘটনাটি লিখে গেছেন। সেদিন সন্ধেবেলা ডাক্তার মহারাজ রোগীকে দেখে চলে গেলেন। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা। মা একটি ছোট্ট টুলের উপর বসে আছেন। সন্ন্যাসীর মনে হঠাৎ এক তীব্র ইচ্ছা জাগলো মায়ের পদসেবা করার জন্য। তাই মায়ের পায়ে মনে হলো একটু হাত বুলিয়ে দিই। তিনি ধীরে ধীরে মায়ের পায়ের কাছে বসে পড়লেন এবং খুব শ্রদ্ধার সঙ্গে মায়ের পায়ে হাত বুলাতে লাগলেন। শুষ্ক দুখানি পা, মায়ের শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় সেই সন্ন্যাসীর মনে এক প্রশ্ন জাগলো, এই মা কি সত্যিই জগৎজননী? মানুষ যাকে জগৎজননী বলে ডাকে, তিনি কি সত্যিই সেই দেবী? প্রশ্নটা মনে এলেও তিনি মুখে কিছু বললেন না, শুধু নীরবে মায়ের পায়ে হাত বুলিয়ে যেতে লাগলেন। হঠাৎ তার মনে হলো এই পা যেন কোনো বৃদ্ধা মায়ের পা নয়, এ এক যুবতী নারীর সুন্দর কোমল পা। ঘরের পাশে তখন একটি হ্যারিকেন জ্বলছিল। সেই আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন মায়ের পায়ে আলতা পরা অপূর্ব দুটি চরণ, পায়ে সোনার নূপুর, তাতে ঝলমল করছে মণিমুক্ত। তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। ধীরে ধীরে তিনি চোখ তুলে মায়ের মুখের দিকে তাকালেন, আর তখনই তিনি দেখলেন তার সামনে আর সাধারণ মা নেই। তিনি দেখছেন এক অপূর্ব দেবী মূর্তি। সোনার মতো উজ্জ্বল দেহ, মাথায় মুকুট, শরীরে নানা অলংকার, চারিদিক থেকে যেন আলোর বিচ্ছুরিত হচ্ছে। মনে হচ্ছিল স্বয়ং জগৎজননী তার সামনে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য সহ্য করার মতন শক্তি সেই সন্ন্যাসীর ছিল না। তিনি বিস্ময় আর ভক্তিতে চিৎকার করে উঠলেন, মা মা বলে। তারপরই তিনি অজ্ঞান হয়ে পড়লেন। কতক্ষণ তিনি অচেতন হয়েছিলেন তা তিনি নিজেও জানতেন না। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন মা তার পিঠে হাত বুলিয়ে খুব স্নেহের সঙ্গে বলছেন, ও হরি, ও হরি, কি হলো তোর? চোখ খুলে তিনি দেখলেন সে আগের মতোই এক সাধারণ স্নেহময়ী মা তার পাশে বসে আছেন। কোথাও আর সেই অলৌকিক দেবীমূর্তি নেই। সেই দিন তিনি গভীরভাবে বুঝতে পারলেন, যাকে আমরা সাধারণ মানুষ বলে মনে করি, তিনি হয়তো সত্যিই সাধারণ নন। তিনি হলেন সেই মা সারদা দেবী, যাকে ভক্তরা জগৎজননী বলে মানেন। তিনি বাহিরে ছিলেন এক সরল শান্ত মা,
কিন্তু অন্তরে ছিলেন অসীম শক্তির অধিষ্ঠাত্রী। তাই ভক্তরা আজও ভক্তি ভরে বলেন, জয় মা, জয় মা, জয় মা জগজ্জননী। কাহিনীটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।